সো এই 2023 সালে ইউটিউব যখন শর্ট ভিডিও থেকে ইনকাম দেওয়া শুরু করছে, অর্থাৎ শর্ট ভিডিও কিন্তু মনিটাইজ দেওয়া শুরু করেছে, সেখান থেকে কিন্তু শর্ট কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু অনেক বেড়ে গেছে। আগে কি হতো, আগে কিন্তু শর্ট কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু অনেক কম ছিল। আগে কিন্তু কোনো ইনকাম কিন্তু শর্ট ভিডিও থেকে পাওয়া যেত না, বা অর্থাৎ কোনো শর্ট ভিডিওতে কোনো অ্যাড আসে না, সেখান থেকে কোনো ইনকাম আসে না। সো এই 2023 সালে এসে শর্ট ভিডিওতে মনিটাইজ দেওয়া শুরু করেছে, আর শর্ট ভিডিও থেকে ইনকাম আসা কিন্তু শুরু হয়ে গেছে। আর কন্টেন্ট ক্রিয়েটর বাড়ার সাথে সাথে একটা সমস্যা কিন্তু অনেকেরই হচ্ছে যে শর্ট ভিডিও অনেকদিন থেকে আপনারা আপলোড করছেন, আপনার শর্ট ভিডিও কিন্তু ভাইরাল আসছে না। আপনার শর্ট ভিডিওতে 5টা 6টা ভিউ এসে আপনার সেই শর্ট ভিডিওগুলো থেমে যাচ্ছে, বা মিনিমাম আপনাদের ভিডিওতে 100 বা 200 বা 1K 2K ভিউজ আসে, সেই ভিডিওতে তো থেমে যাচ্ছে, সেই ভিডিও কিন্তু একেবারে ফ্রি যাচ্ছে। আর আমাদের আজকের এই ভিডিওতে 6টা টিপস দেবো। এই 6টা টিপস দিয়ে আপনার যে স্টেপ বাই স্টেপ যে ফলো করেন, তাহলে আপনার চ্যানেল কিন্তু অবশ্যই কিন্তু গ্রো হবে, আপনার ভিডিও কিন্তু অবশ্যই ভাইরাল হবে। আর হ্যাঁ, লাস্টের টিপসটা কিন্তু আপনারা অবশ্যই মিস করবেন না। লাস্টের টিপসটা কিন্তু আমার অনেক গুরুত্বপূর্ণ। লাস্টের টিপসে আমি অনেক ইনফরমেশন দিব। সো হ্যাঁ, নাম্বার 1 টিপসটা হচ্ছে যে আপনাদেরকে ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানাতে হবে। হ্যাঁ, আপনারা যদি ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানাতে তাহলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হবে, আপনার চ্যানেল কিন্তু তাড়াতাড়ি কিন্তু গ্রো হবে। সো মনে করেন আপনাদের যে চ্যানেলের ক্যাটাগরি, আপনাদের সেই রিলেটেড আপনারা কিন্তু ভিডিও ভাইরাল যে আছে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা তৈরি করবেন। মনে করেন যে আপনারা মনে করেন ছবি আর আপনার ইউটিউব টেক রিলেটেড, তাহলে কিন্তু আপনারা কিন্তু সেই ভিডিও কিন্তু কখনোই বানাবেন আপনার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী। আপনারা কিন্তু সেই ভিডিওগুলো যে ভাইরাল আছে সেই ভাইরাল টপিকের উপর কিন্তু আপনারা কিন্তু ভিডিও বানাবেন। অন্য ক্যাটাগরি যদি ভিডিও হয় তাহলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু কখনোই কিন্তু আপনারা কিন্তু আপলোড করবেন না। সো এখানে চলে আসছে দ্বিতীয় নম্বর পয়েন্ট, যেটা আছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনাদের চ্যানেলের রেগুলারিটি। সো আপনারা যদি রেগুলারিটি মেনটেন করতে না পারেন কিন্তু তাহলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু কখনোই গ্রো হবে না, আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। আগে যদি ভিউজ আসে সেটা ভিডিও কিন্তু ইমপ্রেশন কিন্তু থেমে যাবে। সেটা আছে যে আপনারা যদি ভিডিও প্রতিদিন কিন্তু একটা আপলোড করেন, সেটা আছে যে আপনাদেরকে প্রতিদিন কিন্তু একটা করে আপলোড করতে হবে। আপনার চ্যানেল কিন্তু আপনারা যদি প্রতিদিন যদি ভিডিও আপলোড করেন একটা করে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু প্রতিদিন কিন্তু একটা করে ভিডিও আপলোড করতে হবে। আপনারা যদি প্রতিদিন আজকে একটা ভিডিও আপলোড করছেন, এক সপ্তাহ পর যে একটা আপলোড করছেন, তাহলে কিন্তু সপ্তাহে সপ্তাহে কিন্তু আপনাদের ভিডিও আপলোড করতে হবে। আর আপনারা যদি আজকে ভিডিও আপলোড করছেন 3 দিন পর একটা, আবার একটা 4 দিন পর একটা দিচ্ছেন, আবার এক সপ্তাহ পর একটা, এইভাবে উলট পালট করে যে আপনারা যদি রেগুলেটরি মেনটেন করে কাজ না করেন, আপনার চ্যানেল কিন্তু কখনোই কিন্তু গ্রো হবে না। সো এখানে আছে 3 নম্বর পয়েন্ট, যেটা আছে যে অনেক ইম্পর্টেন্ট, সেটা আছে যে শর্ট ভিডিও কিন্তু অল্প সময় কিন্তু দর্শকের কাছে কিন্তু অনেক কিছু বুঝতে হয়, তাই আপনি কিন্তু সাবটাইটেল দিবেন। সাবটাইটেল আছে যে আপনারা যে ভয়েসটা দিচ্ছেন সেই রিলেটেড কিন্তু আপনারা কিন্তু নিচে কিন্তু লেখা দিবেন বা লিখে দিবেন, আপনার বাংলায় হোক বা ইংলিশে হোক, আপনারা কিন্তু সেটা লিখে দিবেন। সেটা দেওয়ার কারণ আছে যে আপনার সেই দর্শকের কারণ যেটা আছে যে আপনার যখন লেখাটা কিন্তু পড়ার চেষ্টা করবে, সেটা কিন্তু ভিডিও কিন্তু স্ক্রিপ্ট করবে না, কারণ এটা কিন্তু দেখার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে যে আপনাদের কিন্তু আকর্ষণ ভিডিও তৈরি করতে হবে। ভিডিওতে কিন্তু কোনো পার্টে যাতে বোরিং ফিল না হয়, কারণ সেটা হচ্ছে শর্ট ভিডিও অল্প সময় তৈরি করা যায়। আপনারা কিন্তু সেই ভিডিওতে ভালো করার চেষ্টা করবেন, আর সেই ভিডিওতে কিন্তু কখনো কিন্তু বোরিং পার্ট হবে না, কারণ একটা ভিডিও কিন্তু ডিফারেন্ট করে যেটা ওয়াচ টাইমের উপর। আপনার যদি ভিডিওতে ওয়াচ টাইম যদি ভালো না আসে, তাহলে আপনাদের ভিডিও কিন্তু কখনো কিন্তু ভাইরাল হবে না। আর এখানে আছে যে 5 নাম্বার টিপস, যেটা আছে যে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আছে যে আপনাদেরকে শর্ট ভিডিও কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে। সেটা আছে যে আপনাদের ভিডিও কিন্তু এসইও করতে হবে, আপনাদের টাইটেলটা কিন্তু ভালো করে লিখতে হবে। আর আপনার ভিডিও টাইটেলের শেষে কিন্তু আপনার কিন্তু হ্যাশট্যাগ দিয়ে শর্টস কিন্তু আপনারা অবশ্যই লিখবেন। আপনার হ্যাশট্যাগ শর্টস লিখবেন, হ্যাশট্যাগ শর্টস ফিড লিখবেন। আপনার এই দুটো ট্যাগ লিখলে আপনার ভিডিও কিন্তু শর্টস ফিডে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে। আর এই শর্টসের রেজাল্ট কিন্তু অনেক কিন্তু এই হ্যাশট্যাগ কিন্তু অনেকেই ইউজ করছে, আপনাদের তাদের ভিডিওর নিচে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু সার্চ করার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। আর আপনারা কিন্তু জানেন আপনাদের ভিডিওর নিচে কিন্তু আপনাদের সাজেস্ট করলে আপনাদের ভিডিওতে অনেক বেশি ভিউজ আসবে আর অনেক বেশি ভাইরাল হবে। সো এখানে চলে আসছে মোস্ট ইম্পর্টেন্ট যে 6 নম্বর টিপসটা, যেটা আমি আপনাদেরকে দেখার জন্য অনেক অনুরোধ করেছিলাম। সেটা হচ্ছে যে আপনারা যে সমস্ত টিপস দিচ্ছি, এই সমস্ত যে টিপস কাজ না করে, তাহলে কিন্তু আপনার কিন্তু একটা কিন্তু উপায় খোলা আছে, সেটা হচ্ছে গুগল অ্যাডস। সেটা আবার কি, সেটা হচ্ছে গুগল অ্যাডস, সেটা হচ্ছে ইউটিউবের একটা অপশন। সেটা হচ্ছে যে আপনার কিন্তু ভিডিও বুস্ট করতে হবে। সো এটা যে আপনারা যে ভিডিও বুস্ট করেন, তাহলে কিন্তু আপনারা যে একটা ভিডিও যে বুস্ট করেন, তারপরে যে পরবর্তী ভিডিওগুলো আপলোড করবেন, সেই ভিডিওগুলো অটোমেটিকলি কিন্তু ইমপ্রেশন বা
পারবে, আপনার সেই ভিডিও কিন্তু অটোমেটিক ভিউজ আসা শুরু হবে। সো আপনাদের সেই ভিডিও যদি ভিউজ না আসে তাহলে তো আপনাদেরকে অবশ্যই কিন্তু বুস্ট করতে হবে। সো আমাদের এই ছিল আজকের ভিডিও। আপনাদের ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেল যে নতুন চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন।